ওকে, তো শুরু করি, সময় নষ্ট না করি। অনেকেই আছেন একটু ভালো পারেন, যারা পারেন তাদের এখানে আজকে ক্লাসে না করলেও চলবে, যেহেতু এটা একদম শুরুর দিকের পড়াশোনা। হুম। তবে এখানে সবারই একটু ধৈর্য ধরতে হবে, তাই না? ক্লাসের মধ্যে যদি অনেকটা পড়াই গেলাম, মাঝে মাঝে কিছু না বললে তাহলে আবার ক্লাস বোরিং হয়ে যাবে। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনাদের বইয়ের 76 পৃষ্ঠা, 6 অধ্যায়। সবাই বইটা বের করেন, 76 পৃষ্ঠা বের করেন। স্যার হ্যাঁ নিলয় ভাই বলেন। নিলয় ভাই বলেন। ওকে, তো স্যার আসসালামু এটা আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন নিলয় ভাই বলেন। স্যার 59 অধ্যায় পড়ার কথা ছিল না কালকে, মানে আজকে? না, আজকে হচ্ছে আমাদের কথা ছিল 6 থেকে 15তম অধ্যায়ের যেইগুলো আছে, বর্ধিত কোশ্চেন এবং ইপিএস টপিক কোশ্চেন, এইগুলো অনুসারে পড়াবো আমি, 54 অনুসারে পড়াই দিই, টেকনিকে পড়াই দেওয়া যাবে, এটা সহজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে শুরু করলাম, সবার কোশ্চেন শেষে নিব। এত কোশ্চেনেরও কিছু নেই, পড়তে হবে, সময় নষ্ট করা যাবে না হাবি জাবি কোশ্চেন করে। আচ্ছা, এখন এই যে আমাদের 1 নাম্বার কোশ্চেনটা আছে ভাই, এখানে হচ্ছে একজন টিচার, পিছনে একটা বোর্ড আছে, এখানে যদিও রঙিন ছবি কিন্তু আমাদের পরীক্ষাতে সাদা কালো ছবি আসবে, অবশ্যই সাদা কালো আসবে। যদি আপনি না বুঝেন তাহলে ওই পিকচারে একটা টাচ করবেন বা দুইটা টাচ করবেন, তাহলে ওই পিকচারটা বড় হবে, এভাবে আপনাকে বুঝতে হবে। তো 1 নম্বর যে অপশনটা আছে সেটা হলো হুয়েসা ওয়ান। এই হুয়েসা শব্দের অর্থ কোম্পানি, হুয়েসা ওয়ান কোম্পানি কর্মচারী। যেহেতু অনেকগুলো পড়া, আমি একটু দ্রুত পড়বো, ওকে। খিয়ংসাল গোয়ান পুলিশ, এটা কি দেখতে পুলিশের মতো? না। খুংমু ওয়ান সরকারি কর্মকর্তা, এটা কি সরকারি কর্মকর্তা? না। তাহলে আনসার হবে কত? 2। সনসেং নিম শিক্ষক, সনসেং নিম মানে কি? শিক্ষক। আসেন তারপরে কোশ্চেন, একজনের হাতে ধান দেখা যাচ্ছে, তাই না? তার মানে উনি কি হবে? কৃষক। কি হবে বলুন? কৃষক। তাহলে কৃষক মানে কোনটা? নংবু। নংবু মানে কি? কৃষক। আর এখানে জংওয়ান দোকান কর্মচারী, জংওয়ান মানে কি? দোকান কর্মচারী। উনি কি দোকান কর্মচারী? না। অবু জেলে? না। মুকসো কাঠমিস্ত্রি? তাই না। ঠিক আছে কথা। আচ্ছা, দ্রুত পড়তেছি, শূন্যস্থানে আসুন। শূন্যস্থানের মধ্যে আলমাজুন কৌশল সঠিকটা চেয়েছিল, কোনটা চেয়েছিল? সঠিকটা। আচ্ছা, তো আমার 3 নম্বর পড়ি। প্রথমে আমরা একটু পড়ি, অপশন গুলো পড়ি। 1 নম্বর যে অপশনটা আছে সেটা হলো মঙ্গল। মঙ্গল একটা দেশের নাম, সারাম মানুষ, ইনসা সালাম, নারাও কি একটা দেশের নাম। বলছে শুনুন, আমি বেথুনাম দেশ এমনিদা, আমি বেথুনামের দেশ, and আমি বেথুনামের মঙ্গল, আমি ভিয়েতনামের মঙ্গোলিয়া মিলে আমি ভিয়েতনামের সালাম। 3 নম্বর অপশন। আমি ভিয়েতনামের দেশ মিলে না, তাহলে কি মিলবে? সারাম। আমি ভিয়েতনামের মানুষ এমনিদা, আমি হচ্ছে কি ভিয়েতনামের মানুষ। 4 নম্বর কোশ্চেনে গা এবং না কথা বলতেছে। প্রথমে গা বলছে দেশ সি মৌসুম নিকা, দেশ কি? রিহান এমনিদা, তার মানে ওনার নাম বলছে, তার মানে ওনার কি জিজ্ঞাসা, ওনার নাম কি? এখন 1 নম্বর আছে হানগুক কোরিয়া, ঝিগক পেশা, ইরুম নাম, জমওয়ান দোকান কর্মচারী। তাহলে আনসার কি হবে? ইরুমি মুয়েও ইরুমি মৌসুম নিকা, আপনার নাম কি? বলছে রিহান এমনিদা। আসেন 5 নম্বর কোশ্চেন, হাকসেং ইমনিকা, আপনি ছাত্র? বলছে হয়েছে ওয়ান ইমনিদা, কম চাকরিজীবী। প্রথমে বলছে কি হাকসেং ইমনিদা, আপনি ছাত্র? তখন বলছে কি চাকরিজীবী। তার মানে কি উনি ছাত্র? না। না, না এর মানে কি? নে, নে মানে কি? হ্যাঁ, এটা হবে না। আনিও, আনিও মানে হলো না। খুয়েনসানায়, ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা নেই, কামসাহামিদা, ধন্যবাদ। তাহলে আনসার হবে আনিও হয়েছে ওয়ান ইমনিদা, না আমি চাকরিজীবী। এতটুকু স্পিডে বলার সমস্যা আছে আপনাদের? অনেক পারা তো? না স্যার, এগুলো এভাবে অসুবিধা না হ্যাঁ স্যার, হ্যাঁ, সমস্যা নেই। অনেকগুলো পড়া। তারপরে আসুন, এখানে দুইটা বাংলাদেশের পতাকা এবং এখানে একটা বালিকা, তাই না ব্যাপার? তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি উনি হচ্ছে বাংলাদেশি মানুষ। আনসার হবে 4 নম্বর। এখানে পায়ের মোজা দেখা যাচ্ছে, তাই না ব্যাপার? মোজার কোরিয়ান হচ্ছে ইয়াংমাল। ইয়াংমাল মানে হলো মোজা। ইয়াংমাল মানে কি? আর জাংহোয়া মানে কি? রেইনবুট, জুতা। হুদু মানে হলো জুতা। হেগে মানে কি? বালিশ। আচ্ছা, পরে আসেন, এখানে আমাদের 3-4টা অপশন আছে,
তিনের চারটা অপশনের মধ্যে বলছে নংবু ইমনিকা কৃষক, মুকসু ইমনিকা কাঠমিস্ত্রি, থোয়ান শি ইমনিদা শি ইমনিকা থোয়ান শি, অনুনারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ। তার মানে একটা প্রশ্ন করছে, দেখেন উনি উত্তরে বলছে আনিও না নংবু ইমনিদা কৃষক, নংবু ইমনিদা কৃষক, তার মানে ওনার পেশা সম্পর্কে কি করছে, জিজ্ঞাসা করছে। তার মানে 1 নম্বর এইখানে মানুষের নাম আছে, এখানে বলছে কোন দেশের মানুষ। 3 আর 4 আমরা কি করবো, আগে বাদ দিয়ে দিতে পারি, এটি টেকনিক। আমরা দুইটা আগে বাদ দিয়ে দেবো, 3 আর 4, এর মধ্যে 1 নম্বর হবে না। নংবু ইমনিকা, যদি নংবু ইমনিকা হইতো তাহলে এখানে আনিও না হয়ে হয়তো কি, হ্যাঁ আমি কৃষক। তাহলে এখানে বলছে নংবু ইমনিকা, আমি বলছি আনিও না নংবু ইমনিতা, মিলে না। তাহলে আনসারটা হবে মুকসু, কাঠমিস্ত্রি আপনি, তখন উত্তর দিয়েছে না কাঠমিস্ত্রি না, আমি হলাম কি কৃষক। আচ্ছা, তারপরে সুখা হামনিদা, এই সুখা হামনিদা শব্দের অর্থ অভিনন্দন, কি বলো, অভিনন্দন। এখন 1 নম্বরে আছে খামসা হামনিদা, ধন্যবাদ, আন্নিয়ং ই জমুশিও, ভালো করে ঘুমান, ঝাল মগ্গেত সুমনিতে, ভালো করে খান, জমাল চাল বনে সেও, সপ্তাহ ভালোভাবে অতিবাহিত করুন, কাটান। তাহলে আনসার হবে ধন্যবাদ, যে তোমাকে অভিনন্দন দিছে তখন উনি আবার কি জানাইছে, ধন্যবাদ জানিয়েছে। আসুন 7 অধ্যায়, সবাই 7 অধ্যায় চলে যাই। 7 অধ্যায়ের ইপিএস টপিক কোশ্চেনে আসেন। আচ্ছা, এখন একজন ভাই কালকে বলছিলেন যে আমাদের একটা অধ্যায় পড়তে আমার সারাদিন লেগে যায়, 4 ঘন্টা লেগে যায়। এই যে দেখেন শেষ করে দিচ্ছি কোশ্চেন গুলো, এখন কিন্তু সহজ হয়ে যাচ্ছে। আপনি প্রয়োজনে বাংলা লিখে ফেলবেন ক্লাস রেকর্ড দেখে। এই জিপ, জিপ মানে কি বাড়ি না, তারপরে সাজাং সিজাং বাজার, এগুলো তো হবে না। হয়েছে কোম্পানি, মাথু মাঠ, এগুলো হবে না। মিয়ংশিল সেলুন, এটা কিন্তু সেলুন না, কাপড় লন্ডি মন্ডি বোঝা যাচ্ছে তাই না। ফিওনুইজম সেতাকসু শিপো মার্কেট, তাহলে এটা কি হবে, সেতাকসু লন্ড্রি। 3 নম্বর আনসার। এটা একটা ছাতা, ছাতা মানে আমরা জানি উষান, তাই না। উষান মানে কি ছাতা, আবার উষণ মানে হলো প্রথম। 1 নম্বর অপশন আছে কি ইবুল কম্বল, এটা বাদ। ইউসি চাবি বাদ, খাবাং ব্যাগ বাদ। আসেন 4 নম্বর, গা এবং না কথা বলতেছে, ইয় গিয়ে এখানে ড্যাশ এমনিকা বলছে সামুশির এমনিদা, তার মানে একটা জায়গার কথা বলতেছে। এখন 1 নম্বর আছে অঞ্জে কখন, সময় বোঝায়, নুগু কে, অদি কোথায়, মুসুন কোন। তাহলে আনসার হবে অদি। 3 নম্বর ইয়োগিগা, এটা অদি এমনিকা কোথায়, এটা কোথায়। তখন উনি উত্তর দিয়েছে কি সামুশিরিম নিদা, এটা কোথায়, অফিস কক্ষ, অফিস কক্ষ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসুন ছগি। আচ্ছা, আগে অপশনটা করে নি। এখানে হলো ওয়ে, ওয়ে মানে কেন, ওয়ে মানে কি কেন, মো মানে কি, ছাংশু মানে স্থান, নারা মানে কি দেশ। তাহলে বলছে ছগে ড্যাশি এও, মানে ওইটা কি, এরকম বিষয়টা। তার মানে কি জগি মোয়, মো মানে কি, মো মানে কি, আবার মত মানে কি, মুসল না, মুসল কোন, মুসুন কোন। ওকে, তাহলে এটার আনসার আমরা কি পেলাম, 2। আচ্ছা, কি পেলাম, 2। আসেন বর্ধিত কোশ্চেন। এই যে পিকচার গুলো কিন্তু আসবে, এগুলো খেয়াল রাখবেন, এই যে বিশেষ করে প্রথম পিকচারটা, এগুলো এগুলো এই পড়া, অনেক পড়া এখানে সিক্রেট আছে, গোপন। এগুলো আরো কয়েকদিন আপনাদের আচরণ টাচরণ বুঝি, তারপরে এগুলো আসবে। হ্যাঁ, আপনারা অনেক এক্সাইটেড, অনেকেই। 1 নম্বর অপশনে আসেন। এটা এটা কি দেখা যাচ্ছে, একটা বালিশ কম্বল হাবি জাবি, কিছু সাইড আমরা বলতে পারি ডরমেটরি। 2 নম্বর আছে সেতাকসো লন্ড্রি রুম, এটা তো কখনোই না, টয়লেট, টয়লেট না। তারপরে হচ্ছে মিয়ংশিল, মিয়ংশিল মানে কি সেলুন, এটা কি সেলুন, জীবনেও না, তার মানে এটাও না। ওকে, তাহলে আমাদের আনসার কি হবে, 1 নম্বর কিসুকসাই ও। তারপরটা দেখেন মাথু হয়েসা সামুশি ফিওনুইজম, সুবিধাজনক দোকান আমরা কেমনে বুঝবো, এই যে দেখেন পিকচারের মধ্যে হয়েসা লেখা আছে, তাই আছে না, হয়েসা লেখা আছে না, তাহলে আনসার কত হবে, 2। আনসার কত হবে, 2। আচ্ছা, 3-এ আসেন। জিগাবি এও, ইবুরি এও, উসানি এও, খাবাং এও। জিগাব মানে মানি ব্যাগ, ইবুর মানে কম্বল, উসান মানে ছাতা, খাবাং মানে ব্যাগ। তাহলে আনসার কোনটা হবে বুঝে নেবেন। এখন এই 4 নম্বর পড়ার আগে আমরা অপশন গুলো পড়ছি। ইয়োগিগা মোয়েও, এটা কি, ইয়োগিগা কিসুকসা ইয়েও, এটা কি ডরমেটরি, শিকদাং ইওয়াদি ইয়েও, খাবার হোটেল কোথায়, ছগিগা সামুশিরি ইয়েও, ওটা কি অফিস। এখন না দেখেন, এখানে উত্তর বলছিল নে সামুশিরি নিদা, হ্যাঁ এটা অফিস।
তার মানে কি আনসার হবে 4। জগিগা সামোশিরি এটা কি অফিস? তখন বলতেছে নে সামোশিরিম নিদা। আসেন 5 নম্বর কোশ্চেন। আগে অপশন গুলো পড়ি। নুগু মানে কে? নুগু মানে মত মানে কি? অদি মানে কোথায়? হয়েছে মানে কোম্পানি। এখন 1 নম্বরে বলছে ইয়ো গিগা ড্যাশ নিকা। তখন না উত্তর দিয়েছে সেথাকসু, তার মানে স্থান গণনা আছে, এটা কোথায়? তার মানে কি ইয়ো গিগা অতি নিকা, এটা কোথায়? এটা কোথায়? ওকে। 6 নম্বর কোশ্চেন আসেন। আমরা যথারীতি আগে অপশন গুলো পড়বো। সজম মানে দোকান, উনহেং মানে ব্যাংক, তারপরে শিকদাং মানে খাবার হোটেল, আর ফুকজাং মানে কি? থিয়েটার। তাহলে বলছে মেইরুন আগামীকাল উল গ্রুপ নারেমনিদা। এই উল শব্দের অর্থ মাস, আর উল গ্রুপ শব্দের অর্থ মাসিক বেতন। নাল মানে কি? দিন। বলছে আগামীকাল মাসিক বেতনের দিন। জুমারে সাপ্তাহিক ছুটিতে। আর এটা কই থেকে আসে বারবার? সিঙ্গুদুল গোয়া বন্ধুরা বন্ধুদের সাথে ইয়ং হওয়া সিনেমা ফুরো দেখতে দেশে খালগম নিতে যাব, দেশে যাব। তাহলে আগামীকাল মাসিক বেতন পাবো এবং সাপ্তাহিক ছুটিতে আমরা কি করবো? বন্ধুদেরকে নিয়ে কোথায় যাব? দেশে যাব। এখন কোথায় যাবেন? যেহেতু সিনেমা দেখতে যাবেন, তার মানে কি বইয়ের দোকানে যাবেন, খাবার হোটেলে যাবেন, ব্যাংকে যাবেন, নাকি 4 নম্বরের থিয়েটারে যাবেন? ঠিক আছে, তাহলে আনসার কত হবে? 4। বলুন আনসার কত হবে? আলগে সয়। ওকে। স্যার একটু 5 নম্বর প্রশ্নটা স্যার হচ্ছে ওখানে তো এই যে মুয়াত মানে তো স্যার কি, তো এটাও কি, এটা হইতে পারে না তাও যে হচ্ছে ইয়োগি মুয়াত এমনি মানে এটা কি, এটা কি দেখো লন্ড্রি রুমটা দেখে বলছে যে এটা কি। এটা কি বলবেন তখন একটা বস্তু বোঝায়, আর যখন অদি বলবেন তখন একটা স্থান বোঝায়। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তারপরে আমরা এখন 8 নম্বর সেটে চলি। 8 নম্বর অধ্যায়। ওকে, আসেন। আমাদের প্রথম যে একটা ব্যক্তি সুন্দর করে ঘুমাচ্ছে, তাই না? তাহলে ঝাইও মানে ঘুমানো, সাদা মানে কি? ঘুমানো, ওদা মানে আশা, এরোনাইও জেগে ওঠা, অন্ধ খেলাধুলা করা। তাহলে আনসার হবে 1 ঝাইও। তারপর দেখেন এই একটা লোক বাড়ি থেকে অফিসের দিকে যাচ্ছে, তাই না? আর 1 নম্বর অপশনে সুই মানে বিশ্রাম নেওয়া। তারপরে কি জন হওয়া, জগিং করা, এই ফোন করা। 3 আছে হয়েছে খাইও, কোম্পানিতে যাওয়া। আর 4 আছে আসিমে মগইও, সকালে খাওয়া। তাহলে আমরা কি দেখতেছি? বাড়ি থেকে উনি কোম্পানির উদ্দেশ্যে যাচ্ছে। আনসার হবে 3। এখানে একটা লোক টেলিভিশন দেখতেছে, টেলিভিশন মানে টেলিভিশন, একমাত্র 4 নাম্বার ওয়ার্ড, 4 নাম্বার অপশনই আছে। আর ফোদা মানে কি? দেখা। তার মানে কি টেলিভিশন দেখা। দেখুন এখানে যদি কারো পড়াও থাকে আগে থেকে, তারপর থাকেন, আপনার রিভিশন হয়ে যাচ্ছে। এগুলোর যে উপকার, এগুলো আপনারা যদি আমার সমানও কেউ বুঝেন, মানে কেউ যদি আমার সমানও বুঝেন, উনি পাস। কিন্তু যে আমার থেকে বেশি বুঝে উনি নগদ কি একটা কিছু হয়ে যাবে। বুঝতে হবে সমান, ক্লাসে থাকবেন, কেউ যাবেন না। 145 না? আচ্ছা আসেন 4 নাম্বার অপশন কোশ্চেন। 4টা অপশন আছে। মিয়ত মানে কি? কত? কয়। ওয়ে মানে কেন, নুগু মানে কে, মুসুন মানে কি? কোন। এখন 4 নাম্বার অপশনে গা বলতেছে ঝিগুম ও জিগুম এখন ড্যাশ সিএও, সি মানে টা টা ঘন্টার টা। তার মানে এখন কয়টা বাজে? উহু দুশিএও, দুপুর 2টা। দুপুর 2টা। দেখেন দুপুরের ক্ষেত্রে কিন্তু তারা উহু ব্যবহার করছে, সন্ধ্যার ক্ষেত্রে সুনিয়োগ ব্যবহার করে, বিকালের ক্ষেত্রে উহু ব্যবহার করে, রাতের ক্ষেত্রে উহু ব্যবহার করে। আচ্ছা বলছে উহু দুশিএও, বিকাল 2টা বাজে। তার মানে এখন কেন টা বাজে, এখন কেটা বাজে, এখন কোনটা বাজে, মিললো না। মিলে একমাত্র 1 নম্বর অপশন দিয়ে। এখন মিয়ছিও, এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে। আচ্ছা, তারপরে আসেন 5 নম্বর অপশন। আমরা আগে অপশন গুলো পড়ি। অদি কোথায়, অঞ্জে কখন, মুয়ত কি, সিগান সময়। তাহলে ড্যাশ উন্দুং হেইও,
ব্যায়াম ড্যাশ, তখন না উত্তর দিয়েছে আসিমি, তার মানে সকাল বুঝাইছে, স্থান টাইম বুঝাইছে, সময়, উন্দুং হেও ব্যায়াম করি। এখন এখানে অঞ্জে মানে কখন, অঞ্জে মানে কি, তাহলে অপশনটা দাঁড়াচ্ছে অঞ্জে উন্দুং হেইও, কখন ব্যায়াম করেন, তখন বলছে আসিমে উন্দুং হেইও, সকালে ব্যায়াম করি, কি সকালে ব্যায়াম করি। আসেন বর্ধিত কোশ্চেন, আপনার বইয়ের পৃষ্ঠা নাম্বার 101, বই নিয়ে বসছেন যারা পড়তে বসছেন। এখন এখানে 6টা 30 বাজে, তাই না ব্যাপার? 6 মানে কি ইয়সৎ, 6 মানে কি, তার মানে একমাত্র 1 নম্বর অপশন এবং 2 নম্বরে কি আছে, ইয়সৎরা আছে। তার মানে আনসার হয় 1 হবে, না হলে কি হবে 2 হবে, 3 আর 4 অগ্রিম, বা পরীক্ষাতে আমরা এইভাবে আনসার করব। হ্যাঁ, এখন ইয়সৎ, তারপরে কি আছে 30। এখন 30 মানে কি, 3 জন মানুষ 10 টাকা করে দিলেই তো 30 হয়, না তাই না? তার মানে কি সাম শিপ, এখন সাম শিপ কোথায় আছে, 1 নম্বর নাকি 1 নম্বর আছে, 2 নম্বরে সারশিপ। ঠিক আছে, তাহলে আনসার হবে কত, 1 নম্বর। ইয়সুসি সংক্ষিপণীয় 6টা 30 মিনিট, এগুলো আমি পড়াবো, এই গড়ি মড়ি আমি পড়াবো, এতে টেনশন নাই, ডিজিটাল গড়ি পড়াইতে হবে, দাম পড়াইতে হবে, বহুত কাহিনী আছে। আপনাদের কাজই একটা অর্থ পড়া, শব্দের অর্থ। আসেন 2 নম্বর পিকচার, উনি কি বিশ্রাম করতেছে না ব্যায়াম করতেছে, তাহলে ব্যায়াম মানে উন্দুং 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ফোন করা, 4 নম্বর হচ্ছে জেগে ওঠা। হ্যাঁ, এখানে একটা কন্যা মহিলা রান্না করতেছে না, আচ্ছা যদি রান্না করে, তাহলে রান্না করা মানে কি ইউরি, ইউরি আছে 3 নম্বর অপশনে। কাজ করা, জাঙ্গল ফয়, মুদি বাজার করে, খফিরুল মাসিও কফি পান করে, এগুলো আনসার হবে না। তাহলে 3 এর আনসার কত, 3। 3 এর আনসার কত, 3। 4 নম্বরে আসেন, আমি কমপক্ষে 1 বছর পরে এই কোশ্চেন গুলো সলভ করতেছি, এর মধ্যে কত বেস্টে যে গেছে এগুলো সলভ করতে হয় নাই, ওরাই পারছে আল্লাহর রহমতে। প্রশ্নের মধ্যে শুধু খাসাঙ্গাল মাসুম সবচেয়ে সঠিকটা চেয়েছে, এই যে কিছু না। হ্যাঁ, ব্যতিক্রম হলে আমি বলে দিব। দেখেন 4 এর কোশ্চেনটা, এই খঙ্গু হাদা সদরত অধ্যয়ন করা, ইউরি মানে রান্না করা, নূরে গান, উন্দুক মানে কি ব্যায়াম। তো এখন আসেন আমরা এই করি, 4 এর কোশ্চেনটা করি। বলছে যে আমার সিংনুন বন্ধু ড্যাশ ঝারিম নিদা, এই ঝাল মানে হচ্ছে ভালো, ভালো করে। সিঙ্গুগা বন্ধুরা, বন্ধুর মান্দুর তৈরি করে জুনুন দেওয়ার, খৈয়াং অংশিকি দেশের বাড়ির খাবার, পঞ্জে না মাসিদ সুমনি, এই দাঁড়ান 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 দাঁড়ান, আবার করতেছি কথাটা আবার। সিঙ্গুগা বন্ধুর মান্দুর তৈরি করে জুনুন দেওয়া, খৈয়াম অংশিগোল দেশের বাড়ির খাবার, অঞ্জনা সব সময়, মাসিদ সুমনিদা স্বাদময়, স্বাদযুক্ত, স্বাদ লাগে, ভালো লাগে। এই মাত মানে স্বাদ, এই মাত মানে কি, আবার এটা নিচে যদি ইয়ে থাকতো, জিয়ত থাকতো, তাহলে হয়তো সঠিক। আবার মাত্তা মানে হলো আঘাত করা। তার মানে বলতেছে কথাটা যে আমার যে দেশের বাড়ির বন্ধু আছে, ও সবসময় ড্যাশ বালা করে, এবং উনি যে খাবারটা তৈরি করে, ঠিক আছে, দেশের বাড়ির খাবারটা, এটা সবসময় স্বাদ লাগে। তার মানে আমার বন্ধুর বাড়ি, আমার বন্ধু অধ্যয়ন ভালো করে, মিললো? পরের বাক্যের সাথে মিলছে না, তাহলে আনসার হবে কি 2। ইউরি রোল ঝারাম নিতে, আমার বন্ধু ভালো রান্না করে, এবং উনি যে দেশের বাড়ি খাবারগুলো তৈরি করে, যেমন গ্রামের পিঠা পিঠা তৈরি করে, কি লাগে, স্বাদ লাগে। আর নূরে মানে গান, এগুলো বাদ, তাহলে আনসার হবে 2। তারপর আসেন 5 নম্বর কোশ্চেন, থাউম থারে আগামী মাসে খুল্লু খিয়া ইয়াগি, এই খুল্লু, এই প্রশ্ন পরীক্ষাতে আসে, ইম্পর্টেন্ট। শ্রম চুক্তি, খুল্লু খিয়াক মানে কি, আচ্ছা এটা এনে কেমনে আসলো এই কোশ্চেনটা, ঠিক আছে, এগুলো এগুলো একটু খেয়াল রাখেন, এটা 50 এর পরের কোশ্চেন। থাউম থারে আগামী মাসে খুল্লু খিয়াগি, শ্রম চুক্তি উন্নাস সুমনিদা কি হবে, শেষ হবে। খেইয়া খিগানুল, শ্রম চুক্তি, শ্রম চুক্তি ইয়নজাং হালসু ইসুমিয়ন, এই ইয়নজাং শব্দের অর্থ বর্ধিত করা, বাড়ানো, নবায়ন করা। নবায়ন করতে পারলে ইয়োগিয়েস হয়, এখানে খেয়েসু অনবরত ড্যাশ শিপ সুমনিদা, একটা কিছু করতে চাই, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, ভালো করে খেয়াল করেন কথাটা, যে থাউম থালে আগামী মাসে শ্রম চুক্তি শেষ হবে, শ্রম চুক্তির সময় বৃদ্ধি করতে পারলে এখানে অনবরত ডেস্ক করতে চাই, মানে শ্রম চুক্তি বৃদ্ধি করে এখানে অনবরত ডেস্ক করতে চাই। এখন সাগুগা, সাগুই, সরি সাগুইগু, এখানে সাদা যদি আমরা বলি কিনতে চাই তাও হবে, আবার যদি বলি ধরেন বাস করতে চাই, ধরেন এটা বাদ, এটা আগেই বাদ।
মানদুলগো তৈরি করতে চাই, মিললো। যে সমসূত্র যদি বাড়ায় তাহলে এখানে অনবরত তৈরি করতে চাই, এটাও মিলে না। ইরা গো কাজ করতে চাই, পাজি গো বাদ যেতে চাই, তাহলে আনসার হবে কোনটা? 3 নাম্বার। কি ইরা গো কি করতে চাই? কাজ করতে চাই। ইরা গো ঠিক আছে। দেখেন এখন আমার কথাটা হলো যে বুঝেন নাই, এই কোশ্চেনটা বুঝেন নাই, আবার পড়তেছি। এখানে প্রথম যে শব্দটা আছে থাউম, থাউম শব্দের অর্থ হলো পরবর্তী বা আগামী, থাল মানে হলো মাস। আর এখানে যে কুল্লুখিয়া ইয়াক আছে এটা মানে হলো শ্রম চুক্তি। কুল্লুখিয়াক মানে কি? শ্রম চুক্তি। পুন্নাস পুন্নাম নিদা শেষ হবে, আর কুতনাম নিদা এটার মানে কি? শেষ হওয়া। আচ্ছা শেষ হবে। তারপরে বলছে খে ইয়াক খিগানুল শ্রম চুক্তির যে সময়, ইয়ংজাল এই ইয়নজাং শব্দের অর্থ বাড়ানো, হাদা মানে করা, আর লসো ইত্যা গ্রামার মানে শ্রম চুক্তির সময় বৃদ্ধি করতে পারলে বা বৃদ্ধি করে ইয় গিয়ে এখানে খেয়ে সুখ অনবরত কাজ করতে চাই। শ্রম চুক্তির সময়টা বৃদ্ধি করে অনবরত কি করতে চাই? কাজ করতে চাই। এখানে ইল মানে কাজ করা, অনবরত তৈরি করতে চাই 2 নম্বর মিলবে না। বিশ্রাম নিতে চাই, থেকে যেতে চাই, এটাও মিলবে না। বাদ দিতে চাই, স্যার এটাও মিলবে না। ঠিকানুর অর্থ কি স্যার? ঠিকান সময়, আর উল হচ্ছে পার্টিকেল। কি ইয়া গুলো চুক্তি, চুক্তির সময়। আচ্ছা তারপরে কোশ্চেন আসে, আশা করি ক্লিয়ার। দেখে নেবেন ভিডিওটা পরবর্তীতে। থাউম থারে পরবর্তী মাসে হানগুক নুং নিয়োগ সিহমি ইসমৃতা কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা আছে। আগামী মাসে কি আছে? কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা আছে। এটা পড়ার আগে আমরা চলেন একটু করি, 4টা অপশন পড়ে নিই। 1 নম্বর যে অপশনটা সেটা হলো খারুসিদা, খারুসিদা মানে শিখিয়ে দেওয়া, মুরুবুদা জিজ্ঞাসা করা, ইয়েসুফাদা অগ্রিম করা, আর খংবহাদা মানে হলো অধ্যয়ন করা। এই 4টা অপশন গেল। এখন বলছি যে থাউম থালে আগামী মাসে হানগুগো নুং নিয়োগ সিহমি ইসমৃতা কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা আছে। তারপরে বলছে যে হানগুগো কোরিয়ান ভাষা দেশ জি অলমা দিন জি আনা জিমান। হ্যাঁ মানে এখানে একটা কিছু আছে, মানে জমা আছে, এটা আমরা জানি না কি আছে। তবে এইখানে একটা জিয়ান শব্দ আছে, দেখেন এই জিয়ান দ্বারা নেগেটিভ বোঝায়। জিয়ান দ্বারা কি বোঝায়? নেগেটিভ বোঝায়। এই যে জিয়ান, এই জিয়ান দ্বারা এখানে নেগেটিভ বোঝায়। তো বলতেছে যে আর এই যে অলমা দিজি যে শব্দটা, এটা একটা ফ্রেজ, এটা দ্বারা কোনো একটা কাজ বেশি দিন হয় নাই, করি নাই, খুব একটা বাকি নাই, এরকম একটা অর্থ প্রকাশ করে। তার মানে কি? কোরিয়ান ভাষা বেশি দিন দেশ করি নাই, কিন্তু কিন্তু সিওমূল পরীক্ষা সিগু শিবসুমিতা কিন্তু পরীক্ষাটা দিতে চাই। অর্থাৎ বেশি দিন হয়েছে কোরিয়ান ভাষাটা কি করি নাই, করি নাই, কিন্তু আমি কি করতে চাই? পরীক্ষাটা দিতে চাই। এখন খারুসিদা শিখিয়ে দেওয়া, কেউ একজন শিখিয়ে দিলে এটাকে খারুসিদা বলে। মরুবুদা জিজ্ঞেস করা, মিলে না। কোরিয়ান ভাষার এই কি টিভি অগ্রিম পড়তাছি বেশি দিন হয় না, এটা মিলে না। মিলে কোনটা? 4 নাম্বার। অর্থটা কি দাঁড়াচ্ছে? কোরিয়ান ভাষা খংবু হানজি অলমা দৈনুনজি দৈনজি আনাত জিমান। অর্থাৎ বলতেছে যে কোরিয়ান ভাষা বেশি দিন ধরে পড়ছি না, এই জিয়ান এটা নেগেটিভ শব্দ, এই জিয়ান নেগেটিভ শব্দ, পড়ছি না কিন্তু পরীক্ষা দিতে চাই। আচ্ছা 9 নম্বর। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ভাই। এই মানে ওই পড়ানোর সময় যে কোশ্চেনটা বলতেছেন না, কোশ্চেনের এই মানে শব্দটা, মূল শব্দটা একটু বললেন যে এটা মূল শব্দ আর বাকিটা গ্রামার বা পার্টিকেল এমন কিছু, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে ধরতে বিষয়টা। একটু এই ভিডিও মূল দেখেন শব্দ অনেক সময় একটু একটু বড় হলে মানে বুঝি না অনেক সময় বাক্যটা, মানে এটা বড় হলে আর কি, ওয়ার্ডটা বড় হলে বুঝতে পারি না বিষয়। দেখেন আমরা এখন যে টাইপ কোশ্চেন তো প্যাটার্ন আছে, আমরা আজকে যে কোশ্চেন গুলো বেশি পাচ্ছি সামনে, এগুলো হচ্ছে আপনার কি শূন্যস্থান, ঠিক আছে? এবং এখানে জি দেখেন কোনো জি কোশ্চেন নেই, শূন্যস্থান সলভ করতেছি তো। তবে এই যে এখানে ধরেন এই কোশ্চেনটাই দেখেন, এই কুরিন শব্দের অর্থ কি? ছবি। ছবি দেখে সঠিকটা কি করো, সঠিক বাক্যটা বাছাই করো। এখন এটাই কিন্তু এখানে শেষ। এই 3টা কোশ্চেনের জন্য আমাদের প্রশ্ন কয়টা? একটাই। এই 3টা কোশ্চেনের জন্য আমাদের জি শিরোনাম বা হেডলাইন একটাই। আচ্ছা দেখি তারপরে শূন্যস্থান এই টাইপের কিছু পাইলে বলবো। তবে আমি আবার বলতেছি সবাইকে, আপনি হয়তো 2-1 দিনের মতো জয়েন করছেন, কেউ কোনো ধরনের এই মূল শব্দ কিওয়ার্ড বুঝতে যাবেন না। হ্যাঁ, কারণ আমরা এখানে একভাবে কোশ্চেন সলভ করবো, পরীক্ষার হলে আমাদের আরেকভাবে কোশ্চেন আসবে। কোনো টেকনিক নেওয়া যাবে না মাথা, যেটা করতে হবে সেটা হচ্ছে নলেজ নিয়ে যেতে হবে।
দেখেন এই টেকনিক নিয়ে যারা যাচ্ছে কত করে নাম্বার পাচ্ছে, একদম কম। কিওয়ার্ড কিচ্ছু মিলবে না। এই যে প্রশ্ন ব্যাংক যখন আমি পড়াবো আপনাদের, দেখবেন প্রশ্ন ব্যাংকে অনেক কিওয়ার্ড বলা যাবে, অনেক কিছু আছে, কিন্তু মেইন এই পরীক্ষার হলে যেয়ে দেখবেন প্রশ্ন আসছে অন্যভাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, জি ভাই, মানে শব্দটা যদি মুখস্থ করতে পারি, মানে মূল শব্দটা যদি জানি, তাহলে শব্দটা যদি মুখস্থ, আচ্ছা কারণ ওই গ্রামার সহ অ্যাড হইলে তো অর্থ হয়ে যায়, এটা তো মুখস্থ করতে মানে কষ্ট হয়ে যাবে আর কি। মানে আচ্ছা আচ্ছা, শব্দটা যদি বুঝতে জানি পারছি। যে এটা, তাহলে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ভাই হ্যাঁ। এখন বুঝতে পারছি। দেখেন এখানে আব্বা আছে, আম্মা আছে, আর তাদের একটা আদুল আছে না, পুত্র। তার মানে এটা কি? দুংসেং। এই দুংসেং হচ্ছে এখানের মূল শব্দ। ভাই মানায়ও বেশি, মিলে না। এই মান মানে হলো বেশি। আবুজি, আবুজি মানে কি? আব্বা, এটা মূল শব্দ। আর অফসেয় মানে কি? নেই। আব্বা নেই, মিলে না। তারপরে হালমনিকা ইসেও, দাদি আছে। এই হালমনি মূল শব্দ, দাদি। ইসেও আছে, মিলে না। খাজোগি পরিবারে, সে মানে তিন, মিয়ং মানে জন, পরিবারে তিনজন, মিলে না, এটা মিলে। তাহলে আনসার হবে 4। এখানে একটা লোক লোক আছে দেখেন, লম্বায় বড়। আচ্ছা, তাহলে নুনা বড় বোন, খিগা লম্বায়, খইও বড়, বড় বোন লম্বায় বড়, এটাই তো মিলে, তাই না? আচ্ছা, নুনা হয়েছে খায়, কোম্পানিতে যায়, এই খাদা মানে যাওয়া, এটা মূল শব্দ, হয়েছে কোম্পানি, বড় বোন কোম্পানিতে যায়, এটা মিলে না। তিনি আসেন, নুনা হানডুগে সারাইও, বড় বোন কোরিয়াতে বাস করে, এরকম কিছু দেখছি আমরা এই পিকচারে না। তারপরে 4 যেটা আছে নুনা হাগো, এই যে হাগোটা হচ্ছে গ্রামার, নুনা হচ্ছে বড় বোন। হ্যাঁ, হিয়ংই ইসেও ভাই আছে, বড় ভাই আছে, এটা বাদ। আচ্ছা, তাহলে আমাদের আনসার কত পেলাম? 1 নাম্বার। এখানে দেখা যাচ্ছে ইয়দুং সেং কন্যা, দেখি কি বলছে। ইয়দুং সেং অফসেও, ছোট বোন নাই, মিললো না, অফসেও মানে নেই। পরে 2 নম্বর যেটা আছে ইয়দুং সেং ইয়েপ্পেও, ছোট বোন সুন্দরী, এটা মোটামুটি মিলে। 3 আছে ইয়দুং সেং ই জিবে অফসেও, ছোট বোন বাড়িতে নেই। 4 যেটা আছে ইয়দুং সেং ই দুমিয়ং ইয়েও, ছোট বোন কয়জন? 2 জন, মিলছে না। তাহলে আনসার হবে কত? 2। আচ্ছা, খামসামনিদা। এখন আসেন 4 কোশ্চেনে। কাজান আলমাজন সঠিকটা চেয়েছে। বৃষ্টি আসলে গাছের পাতাগুলো কত সুন্দর লাগে, হ্যাঁ, চমৎকার। আসেন 4 নাম্বার। এখন এখানে আমাদের আগে অপশন গুলো পড়ি। ইয়েপ্পো মানে কি? সুন্দর। ছাক মানে ছোট। অপসেয় মানে নেই। ইসেয় মানে আছে। প্রথমে গা এবং না কথা বলছে। গা বলছে ইয়দুং সেঙ্গি, ছোট বোন। ইসেয় আছে। এখন না বলছে আনিও না, শেষ। নাই। হ্যাঁ, তার মানে কি? অপসেয়। 3 নাম্বার। হ্যাঁ হ্যাঁ। আসেন 5 নাম্বার কোশ্চেন। খাজুগি পরিবারে, অতি সারাইও পরিবার, সালমানে বাস করা, এটা হলো মূল শব্দ। অদি মানে কোথায়, পরিবার কোথায় থাকে, বলছে আবুজি দেশ, অমনি নুন ফিলিপাইনে সারাইও, আবুজি দেশ, মা কোথায় থাকে, ফিলিপাইনে বাস করে। এখন গা হচ্ছে পার্টিকেল। এ মানে এ অতে বোঝায় গ্রামার। এস এটাও ই বোঝায়, হতে থেকে যে অথবা এ হতে, এটাও বোঝায়। আর হাগু মানে এবং সাথে আর, কি এবং সাথে আর, তাহলে কথা এরকম দাঁড়ায় আবুজি হাগু, আব্বা এবং অমনি নুন মা ফিলিপাইনে সারাইও, আমার দেশের বাড়ি ফিলিপাইন, ওইখানে কি করে? বাস করে। তাহলে আমরা আনসার বলতে পারি 4। একদম নতুন পড়াশোনা করতেছেন, মাইক্রোফোন অন করেন তো। কেউ নাই, সবাই পুরান, মাশাআল্লাহ। এই ফার্স্ট পার্ট মোটামুটি হালকা ভাবে করা আছে ভাই, কিন্তু সেকেন্ড পার্ট করা নাই আমার। সমস্যা নেই। আসাদুল ভাই, আপনি নতুন? ভাই আমি তো নতুন। আমার এখানে নতুন এটা না, মানে একদম নতুন বই পড়তেছেন এরকম। হ্যাঁ, লটারি পাওয়ার পরে আর কি নতুন ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই। এই প্রশ্নগুলো সলভ করছিলেন? এই প্রশ্ন হালকা পাতলা সলভ করছি, মানে এই অধ্যায় যখন শেষ করছি, অধ্যায় কম বেশি শেষ হয়েছে।
46 অধ্যায় পর্যন্ত, মানে আচ্ছা, কোচিং এ। বুঝতে পারছি। আপনাদের সমস্যাটা হয় কি, আপনারা এই যে একসাথে যে সব শেষ করতে যান, এই জন্য পড়াগুলো শেষ হয় না। কারণ প্রশ্নের মধ্যে এক ধরনের ওয়ার্ড থাকে, তারপরে জঙ্গমন হতে এক ধরনের ওয়ার্ড থাকে, আবার সংলাপগুলোতে এক ধরনের ওয়ার্ড থাকে। যখন এই ভাষাটা আমাদের কাছে নতুন, যখন আমরা এইভাবে পড়ি, তখন হয় না আসলে ঘটনাটা। যেমন আমি যখন প্রথম থেকে ওদেরকে, যারা অধ্যায় ভিত্তিক পড়ে আমার কাছে, ওদেরকে আমি আগে পড়াইতাম ধরেন সংলাপ 1, সংলাপ 2, শব্দকোষ 1, শব্দকোষ 2, গ্রামার 1, গ্রামার 2 পড়াই আমি আরেক অধ্যায়ে যাইতাম। এইভাবে আমি 7 দিন 8 দিন পরে পরে বলতাম আজকে বাকি অধ্যায়গুলোর জঙ্গমন হওয়া পড়বো। এইভাবে ওদেরকে মোটামুটি গোছানো সম্ভব হয়েছে, না হলে আর কি কষ্ট। একদিনে তো নতুন অবস্থায় একটা অধ্যায় পড়তে একদিন লাগবে, তাই না? তার মানে কত সময় চলে যাবে। আচ্ছা, জি ভাই। আসেন, এখানে আসেন। এখানে দুইজন মানুষ, 1 নম্বর পিকচারে একজন লম্বা আর একজন খাটো। বলছে যে সিংহনুন আমার বন্ধু খিগা হইও লম্বাই বড়। এখন এখানে একটা বিষয় খেয়াল রাখুন, একটা পিকচারের মধ্যে একটা গোল আন্ডা দাগ দেওয়া আছে, আছে না? একটা কি দাগ দেওয়া আছে? গোল দাগ দেওয়া আছে। তার মানে এই মানুষটাকে কিন্তু ইন্ডিকেট করছে এখানে, বুঝাইছে। তার মানে এটা কি লম্বাই বড় না খাটো? তার মানে 1 নম্বর আনসার হবে না। 2 নম্বর যেটা আছে, যে সিংহনুন আমার বন্ধু খিগা ঝাগাইও লম্বায় ছোট বা লম্বায় খাটো। 3 যেটা আছে, যে সিংহনুন আমার বন্ধু জুগুম একটু তুংতুং হেইও মোটা। ঠিক আছে, যে সিংহনুন আমার বন্ধু ঝংমাল সত্যিই তুকতুক হেইও বুদ্ধিমান। আমার বন্ধু কি সত্যিই বুদ্ধিমান। এখন আপনি বলেন আনসার কোনটা হবে? অবশ্যই 2 নম্বর, লম্বায় ছোট। যারা নতুন জয়েন করলেন, আমরা পড়তেছি আমাদের বইয়ের 113 পৃষ্ঠা। আসেন 3 নম্বর কোশ্চেনে আমরা পড়ি। 3 নম্বর কোশ্চেন পড়তে গিয়ে আমরা আগে অপশন গুলো পড়ি। অদি সারাইও কোথায় বাস করেন? ঝিগুম এখন মো হাসেও কি করেন? বলছে খাজুকি পরিবারে নিয়ত নিয়ম নিয়েও কয়জন? 2 নম্বরটা বাদ পড়ে গেছে স্যার। ও ভাই, সরি সরি। আচ্ছা, এখানে একজন লোক আরেকজনকে জায়গা ছেড়ে দিচ্ছে বা বসতে বলতেছে, তাই না? অথবা দয়ালু মানুষ। তো প্রথমে 1 নম্বর যে অপশনটা আছে, যে দুং সেঙ্গুন বোন ইয়ামজন হেইও। ইয়ামজন শব্দের অর্থ চুপচাপ, শান্ত, নীরব। ইয়ামজন, এটা তো আনসার হবেই না। 2 আছে দুং সেঙ্গুন সিনজল হেইও বা সিনজল হেইও দয়ালু। সিনজল মানে কি? আবার সিনহান মানে হলো ঘনিষ্ঠ। তাহলে কিন্তু 2 নম্বরটা মিলে, তাই না? বোন হচ্ছে দয়ালু। আর 3 যেটা আছে মজাদার, আনন্দদায়ক, ফুজিরন মানে পরিশ্রমী। এই যে এখানে ফুজিরন হচ্ছে মূল শব্দ, পরিশ্রমী। আর এখানে মূল শব্দ হচ্ছে ইয়ামজন। তাহলে আনসার হবে আমাদের 2 সিনজল। আবার সিনহান শব্দের অর্থ ঘনিষ্ঠ। সিনহান শব্দের অর্থ কি? ঘনিষ্ঠ। সিনহান শব্দের অর্থ কি? ঘনিষ্ঠ। আচ্ছা, অনেকজন ক্লাস করে। হ্যাঁ, বলেন। এখানে দংসং মানে ছোট ভাই বোন না? হ্যাঁ, ছোট ভাই বোন, কিন্তু এখানে তো বোনের পিকচার দেওয়া আছে, এই জন্য শুধু এটাই বলছি। এখানে বোন আছে শুধু, তো এখানে দিত না, এটা এইসব এইসব কথা বলা যাবে না। ওরা যেটা দিছে এটা দিয়ে আমরা পড়বো। একদম শুন দিছে না, সমস্যা নেই। ঠিক আছে, এটা নিয়ে সহজ সরল বিষয় নিয়ে মাথায় কামানো যাবে না। এরকম জায়গাতে ঝামেলা হয় আমার, অর্থ তুলতে পারে না। অভ্যাস হয়ে যাবে ধীরে ধীরে। এখন পরের কোশ্চেন, 3 নাম্বার। এটা একটা মানুষের নাম। আচ্ছা, তার আগে আমরা পড়ি, অপশন গুলো পড়ি। 1 নম্বর অপশন অদি সারাইও কোথায় বাস করেন? 2 নম্বর অপশন জিগুম মো হাসেও এখন কি করেন? 3 নম্বর অপশন খাজুকি মিয়ক মিয়ং ইয়েও পরিবারে কয়জন? 4 নম্বর অপশন ইয়েন সেগা বয়স অর্থকে 2 এর কত হয়েছে? এখন 1 নম্বরে যেটা বলছে গা, হালসিয়াসি আবুজিনু বেশ, হালসিয়ার আব্বা কেমন? আচ্ছা, তারপরে হালসিয়াসি হয়ে গেল। হ্যাঁ, হালসিয়াসি আবু জেনুন, হালসিয়ার বাবা ড্যাশ কেমন? বলছে ইরুন সারিয়ে ও 70 বছর। তার মানে ওনার কি জানতে চেয়েছে? বয়স। তার মানে হবে অদি সারাইও 1 নম্বর কোথায় বাস করেন, এটা তো হবেই না। 2 নম্বর আছে এখন কি করেন, এটাও হবে না। 3 আছে পরিবারে কয়জন আছে, এটাও হবে না।
এখন বয়স্কদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে বলে ইয়নসে, কি বলে? ইয়নসে, এটা মূল শব্দ। ইয়নসেগা বয়স, অর্থকে দয়েছেও কত হয়েছে। তাহলে মূল শব্দ কি? ইয়নসে। বল মূল শব্দ কি? ইয়নসে, বয়স কত? তাহলে আমাদের আনসার হবে ইয়নসে গা অর্থকে দয়েছে, বয়স কত হয়েছে? না উত্তরে বলছে 70 বছর। 3 নম্বর কোশ্চেনে আছে। স্যার নাই অর্থ বয়স না? হ্যাঁ, গুড, ভেরি গুড কোশ্চেন। নাই মানে বয়স, তবে প্রবীণদের ক্ষেত্রে ইয়নসে ব্যবহার করা হয়। জিব মানে বাড়ি, জিবে খেয়েছেও, বাড়িতে আছেন। কিন্তু প্রবীণদের ক্ষেত্রে হবে থেক, বয়স্কদের ক্ষেত্রে হবে থেক। ওকে, গুড কোশ্চেন। আসেন 4 নম্বর কোশ্চেনে, অপশনে বলছে থোয়ানসি, থোয়ানসি আগে ই পড়ে নেই, এই অপশন গুলো পড়ে নেই সহজের জন্য। তুকতুক খাদা, এর অর্থ হলো তুকতুক বুদ্ধিমান, মসিনুন হ্যান্ডসাম, ফুজিরন পরিশ্রমী, সাইনাবার যেটা আছে জেমিহিত মজা আছে, এটা মূল শব্দ। এখন বলছে থোয়ানসি নুন, থোয়ান সাহেব মেউ খুব, দেশ সারাম নিদা দেশ ধরনের মানুষ, হাংসাং সব সময়, ইলচিক তাড়াতাড়ি, সুলগুন হেস অম্মু জুনবিহাগু, অর্থাৎ সুলগুন মানে কাজে আসার সময়, সুলগুন হেস কাজে এসে, অম্মু কাজের, জুনবিহাগু প্রস্তুতি নেয় এবং হুনমুশিগানে কাজের সময়ে, ইয়ল সিমি ইরামনিদা মনোযোগ সহকারে কাজ করে। এই ইয়ল সিম শব্দের অর্থ মনোযোগ সহকারে, আর ইল মানে কি কাজ। তার মানে কি বুদ্ধিমান মানুষ। ফানসি 1 নম্বর অপশনে কি আছে? তুকতু খাদা বুদ্ধিমান, উনি কি বুদ্ধিমান মানুষ? উনি কি হ্যান্ডসাম মানুষ? ঠিক আছে, উনি পরিশ্রমী মানুষ, উনি মজার মানুষ 4 নম্বর অপশনে। তার মানে উনি কি পরিশ্রমী, তাই হচ্ছে নাকি? উনি পরিশ্রমী, খুব পরিশ্রমী। কেন? তাড়াতাড়ি আসে, আইসা তাড়াতাড়ি করে কাজের প্রস্তুতি নেয় এবং কাজের সময় খুব মনোযোগ সহকারে কি করে কাজ করে, উনি পরিশ্রমী লোক। ঠিক আছে, ওকে, আসেন তো পরে। স্যার বুদ্ধিমানরাও তো আসে স্যার, বুদ্ধিমানরা দেখি যে স্যার কায়দা কন্ট্রোল করতে পারে। আচ্ছা, সকল বুদ্ধিমানরা কিন্তু কাজ করে না, বুদ্ধিমানরা অলস হয়, বুদ্ধিমানরা কাজের ফাঁকি দেয়। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আর সিমিলার, এই জন্যই তো আমাদের এরকম ওয়ার্ডই থাকবে, পরে দেখবেন আনসার হবে আপনি যেটা পারবেন না। আচ্ছা, আচ্ছা, এখানে একটা দোকান দেখা যাচ্ছে, উপরে একটা কাপ আছে, তাই না? তার মানে এটা কি গান? এখানে 1 নম্বর অপশন আছে কফি শপ, কফি শপ হওয়ার সম্ভাবনা আছে। সুস্থ গুণ লাইব্রেরি, এটাও হবে না। নুরেবাং গানের কক্ষ কারাওয়াক, এটাও হবে না। 4 আছে ফেক হজম ডিপার্টমেন্টাল স্টোর, হবে না। তাহলে আনসার হবে 1 নম্বর কফি শপ। কি কফি শপ? এই ছেলে বই উত্তর দেখেন না, পরে পড়তে মুশকিল লাগবে, তাই না? দিয়ে আসেন, একটা গান গাচ্ছে উনি, তার মানে 1 নম্বর আছে শপিং করা, 2 নম্বর আছে গান করা, 3 নম্বর আছে অধ্যয়ন করা, 4 নম্বর আছে গেম খেলা। ঠিক আছে, তাহলে কোনটা? এই অবশ্যই সবকিছু দিব ভাই আপনাদেরকে। হ্যাঁ, এখন ক্লাসে মনোযোগ দেন। ওকে, কালকে রাত্রে আমি আপনাদেরকে ওই কোশ্চেন ব্যাংকের যে লিসেনিং এর ফাইলগুলো আছে এইগুলো দিয়েছিলাম, অডিওটা আপনারা এখান থেকে প্লে করে শুনতে পারবেন। ক্লাস শেষে আমি প্রশ্ন ব্যাংকের যত পিডিএফ আছে, রিডিং পার্ট, লিসেনিং পার্ট, আনসার পার্ট, এগুলো দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এবং হচ্ছে ওই যে আমাদের যে টেস্ট টপিক 1 এবং 2 দুইটা বই আছে, এই 2 বইয়ের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে নিজের কন্ট্রোল করা, মানে আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এই প্রশ্ন ব্যাংকের যে এই প্রথম দিক দিয়ে যেগুলা লিসেনিং গুলা, ওইগুলা কি শুনতে হইব নাকি? আচ্ছা, প্রথম দিকের প্রথম যে উচ্চারণের আছে, হ্যাঁ এই শুনতে হবে না, দরকার নেই, এগুলো এখন আসে না, আগে আসতো, আগে 2টা একটা করে আসতো। ও আচ্ছা ভাই। আর ভাই আমার এই ফার্স্ট পার্ট মোটামুটি ভালোই পড়া হয়েছে, আর সেকেন্ড পার্ট মোটামুটি ভালোই পড়া হয়েছে, কিন্তু প্রশ্নগুলো সলভ করা হয়েছে না। এখন মানে এই ক্লাসগুলা কি শোনা কি মানে কতটা গুরুত্বপূর্ণ? মানে অধ্যায়ের প্রশ্ন সলভ করা হয় নাই। এই প্রথম বছর সব শেষ হয়েছে, প্রথম বছর 2-3 বার করে শেষ করছি। তাহলে আজকে আপনি না করেন, সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে পারেন তাহলে না হলে চলবে, কালকে সেকেন্ড ব্যবহার করবেন, কালকে বা পরশুদিন, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখেন তাহলে 3 নম্বর অপশনে আসেন এখন। 3 নম্বর কোশ্চেনে এখানে 2 জন মানুষ হয়তো দেখা সাক্ষাৎ করতেছে। 1 নম্বর অপশন আছে সেগুল ইলগোয়ো বই পড়ছে না,
উনি বই পড়ে না। 2 নম্বর আছে ইয়ং হক পাই সিনেমা দেখে, উনি সিনেমাও দেখে না। তিনি আছে সিঙ্গুরুল মান্নায় বন্ধুর সাথে দেখা করে, উনি বন্ধুর সাথে দেখা করছে, এটাই মনে হয় হচ্ছে। আর 4 আছে অংশীকুল মান্দরীয় খাবার তৈরি করে, এটা কি আনসার হবে? না। তাহলে আনসার কত? সিঙ্গুরুল মান্নায় বন্ধুর সাথে দেখা করে। 4 আসেন ড্যাশ আগে আগে অপশনটা পড়ি। নুগা কে, অদি কোথায়, মুসুন কোন, অঞ্জে কখন। বলছে ড্যাশ হানকুকে ওয়াসেও ড্যাশ কিভাবে কোরিয়াতে এসেছে। বলছে সনিয়ক সন্ধ্যা 7টায় এসেছে। অঞ্জে ও সরি কিভাবে মানে এটা তো আমরা জানি না কবে আসছে, এটা তো অপশনে রয়েছে। বুঝছো? দেশে ওয়াসেও এসেছে, এই ওদা মানে আসা, এসে সাংস্কৃতিক দিয়ে পাস্ট টেন্স বা অতীতকাল বুঝিয়েছে। ঠিক আছে, তখন না বলছে জনিয়ক সন্ধ্যা ঝাংনিয়ন গত বছর, ভুল করতেছিলাম। ঝাংনিয়ন গত বছর, গত বছরে 7 মাসে এসেছে। 7 মাস মানে জুলাই মাস, জুলাই মাসে এসেছে। তার মানে আমরা এখন বলতে পারি এটার আনসার কি হবে? নুগা বাদ অতি কোথায়, মুসুন কোন, অঞ্জে হবে আনসার কখন। কখন কোরিয়াতে এসেছে। তখন না উত্তর দিয়েছে কি গত বছরের জুলাই মাসে এসেছে। আসেন পরে। অজে গতকাল মোহেসেও কি করেছেন। 1 নম্বর অপশন আছে খাসেও গিয়েছিলাম, হোয়াসেও দেখেছিলাম, শপিং করেছিলাম, জগিং করেছিলাম। তখন না বলতেছে খুব জাঙ্গে স সিনেমা হলে ইয়ং হারুল সিনেমা। সিনেমা হলে কি 1 নম্বর অপশনে গিয়েছে, সিনেমা হলে শপিং করেছে, সিনেমা হলে জগিং করেছে। 4 নম্বর অপশন, এটা কি মিললো? না। তাহলে মিলবে কি 2, যে আমি খুব জাঙ্গে স সিনেমা হলে ইয়ং হারুল ফার্স্টেও কি দেখেছি, সিনেমা দেখেছি। তাহলে আনসার হবে কত? 2। আসেন এখানে এই পিকচারে প্রথমে লেখা আছে থুসুকোন। এই থুসুকোন শব্দের অর্থ আমরা কি জানি? লাইব্রেরি, তার মানে সজম বইয়ের দোকান। ফেকওয়াজম ডিপার্টমেন্টাল স্টোর। এই যে দেখেন 2 নম্বর অপশনে কি আছে? থুসুকোন লাইব্রেরি, বইয়ের দোকান আর লাইব্রেরি পার্থক্য আছে না? পার্থক্য আছে। 2 নম্বর অপশনে আসেন, একটা লোক দেখেন কি করতেছে, সিনেমা দেখছে, বই পড়ছে। 1 নম্বর অপশন আছে গেম হেইও, গেম খেলে, মানে কি গেম খেলতেছে। তারপর দেখেন 2 নম্বর আছে সানসেগুল হেইও, জগিং করতেছে। 3 আছে সিনেমা দেখে, 4 আছে বই পড়ে। তাহলে আনসার কোনটা হবে? সিনেমা দেখে, 3 নম্বর অপশন। আচ্ছা, তাহলে পরীক্ষার মধ্যে যদি পিকচার আসে, ওখানে কি এরকম লেখাগুলো থাকে কি না? এখন পরীক্ষাতে যদি রিডিং পার্টে আসে তাহলে লেখা থাকবে, আর লিসেনিং পার্টে যদি থাকে তাহলে আপনার এই ধরনের পিকচার থাকে না, একটু গল্প টাইপের থাকে। সেই ক্ষেত্রে 4টা অপশনে 4টা ইয়ে থাকে, অডিও ক্লিপ দেওয়া থাকে, তখন 4টাতে চাপ দিতে হয়। আমার রিডিং এর মধ্যে লেখাগুলো থাকবে। হ্যাঁ রিডিং, হ্যাঁ থাকবে। আর লিসেনিং এ থাকতেও পারে, যদি না থাকে তাহলে আপনার ওই যে 4টা অপশনে 4টা ই দেওয়া থাকবে, লিসেনিং প্লে বাটন দেওয়া থাকবে, এখানে ক্লিক করতে হবে। আজকে যে বাকি অংশ আছে ওখানে কি কোনো টিপস এন্ড ট্রিক্স থাকবে নাকি এভাবে আপনি কোনো এক্সারসাইজ করাবেন? আমি এইভাবেই করাবো আরো অনেকবার, তারপরে একদম পরীক্ষার আগের 3-4 দিন আগে যদি আমার কিছু টিপস থাকে এগুলো দিব। আমার কথা হচ্ছে আগে পড়তে হবে। না সেটাই তো বলছি, এইভাবেই চলবে, কোশ্চেন তো এইভাবেই সলভ করবো ভাই। এখানে তো আমি আর কিছু দেখি না, রাতের বাসে থাকেন এই, আর যে কোনো টাইমে আমি পরীক্ষার কোশ্চেনটা দিয়ে দিব, আপনাদের সময় মতো সবাই পরীক্ষাটা দিয়ে ফেলবেন। বের হবো তার জন্য বলছি, কোনো টিপস থাকবে কিনা, না স্পেশাল না কোনো না, টিপস থাকবে? আচ্ছা এটা থাকলেও ক্লাসটা শেষে দেখবেন। আচ্ছা সবাইকে একটা বলি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যদি কারো থাকে, জরুরি থাকে যে এখন আমার একটা জায়গায় যাতে আমি যাবি, লিভ নেবেন, সমস্যা নেই, এটা তো প্রয়োজন, তাই না? বলতে হবে না আর কি। ওকে, হামসামিদা 3 নম্বর কোশ্চেনে আসেন। প্রথম অপশনে আছে কি নেনিয়ন। নেনিয়ন মানে আগামী বছর না। আর অজে গতকাল, ঝাংনিয়ন গত বছর, ঝুমাল সাপ্তাহিক ছুটি। এখন 1 নম্বর অপশন। 3 নম্বরে আসেন ঝনন আমি ড্যাশে উন্দুঙ্গল হামনিদা ব্যায়াম করি। উন্দুং মানে কি ব্যায়াম। থুইওই রে শনিবারে, ধংসানুল পাহাড়ে ধংসানুল হাগু পাহাড়ে উঠি, এবং ইরিওই রে রবিবারে কোম্পানি সহকর্মীদের সাথে ফুটবল খেলি। ঠিক আছে, তাহলে বললো যে আমি শনিবারে কি করি, শনিবারে হচ্ছে আমি বন্ধুদের সাথে কোথায় উঠি, পাহাড়ে উঠি, আর রবিবারে আমি বন্ধুদের সাথে ফুটবল খেলি। এই 2 দিন, হ্যাঁ এই 2 দিন হচ্ছে তার সরকারি ছুটির দিন। তার মানে ঝনুন দেশে উন্দুং হামনিদা নেনিয়ন ওজে সাংনিয়ন ঝুমালে, এই ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি। আর এইখানে দ্বিতীয় বাক্যে যে গল্পটা বলছে সেটা শনিবার আর রবিবার, শনিবার আর রবিবার সাপ্তাহিক ছুটি, তার মানে আনসার হবে ঝুমাল। আনসার হবে কত? 4। আনসার কত হবে? 4। এখন 4-এ আসেন কি বলছে, ঝুমারে সাপ্তাহিক ছুটিতে
অদি এস শপিং হেসে কোথায় থেকে শপিং করেছেন, সাপ্তাহিক ছুটিতে কোথায় থেকে কি করেছেন, শপিং করেছেন। এখন 1 নম্বর অপশনে আছে খুদরুল শাস্ত্রে জুতা কিনেছি, মিললো না। জিনানজুয়ে গত সপ্তাহে শপিং করেছি, না। ফেকওয়াজম শপিং হেসে ফেকওয়াজম মূল শব্দ ডিপার্টমেন্টাল স্টোর, এস মানে থেকে, ডিপার্টমেন্টাল স্টোর থেকে শপিং হেসে শপিং করেছি, আনসার এই তো মিলে। আর এখানে 3 আর 4 যেটা আছে দুংসেং হাগো শপিং হেসে ভাই ছোট ভাইয়ের সাথে শপিং করেছি, ঠিক আছে। তাহলে আনসার কত হবে? 3। আচ্ছা 11 অধ্যায়। আচ্ছা এখানে প্রথম আছে এটা হচ্ছে থন, থন মানে কি টাকা। 2 অপশনে আছে মূল পানি, 3 আছে জুসু জুস, 4 আছে খাদু কাঠ। তাহলে আনসার হবে 1। তারপরে দেখেন একটা এখানে একটা কিছু আছে, এই কমলা এবং আপেল এই দুইটার পিকচার কিন্তু কি একই রকম, কিন্তু আমরা কি দিয়ে বুঝবো? এখানে একটা বুটা আছে, কি আছে বলুন? বুটা। তাহলে কার বুটা থাকে? আমাদের বুটা থাকে বেটা আপেলের, ঠিক আছে। এই বুটাটা একটু খেয়াল রাখবেন, তার মানে এটা কিন্তু অরেঞ্জ হবে না, এটা হবে কি সাগুয়া। আসেন পরে তিনি আসেন এখানে 5,000 50,000 ওয়ান বলছে, তার মানে উনি বলতেছে ওনার এক্সপ্রেশনটা কি হবে? 1 নম্বর ব্যক্তি বলতেছে 5,000 ওয়ান, তাহলে ওনার এক্সপ্রেশনটা কি হবে? সস্তা না কি হবে? দামি? দামি। 5,000 ওয়ান তো অনেক দাম, এরকম। এখন সাদা মানে সস্তা আর ফিসাটা দামি, তাহলে আনসার হবে 2। গুড, ফিস্তায় আনসার হবে দামি। আচ্ছা আসেন পরে নিচের দিকে চলে আসেন। অলমা কত, নুগু কে, অধিক কোথায়, অঞ্জে কখন। এখন গা বলছে ই অরেঞ্জি এই কমলা ড্যাশি এইও বলছে ইসন ওয়ানি এইও 2000 ওয়ান, তার মানে কি দাম ঠিক আছে। আর অধি অঞ্জে প্রথমে এই দুইটা বাদ দেন, নুগু ব্যক্তি বুঝাইছে বাদ, তাহলে আনসার কি হবে? অলমা ই অরেঞ্জি অলমা এইও এই কমলা কত। 5 নম্বরে আসেন, আগে আমরা পড়ি, অপশন গুলো পড়ি। ন জুসিও, ন মানে রাখা, ফাকুদা পরিবর্তন করা, আর জুসিও মানে দিন, তাহলে পরিবর্তন করে দিন, রেখে দিন। কাক্কা জুসিও কমে দিয়ে দিন, ফুজাং হে জুসিও প্যাকিং করে দিন। এই ফুজাং হাতা মূল শব্দ প্যাকিং করা, প্যাকিং করে দিন। তো তখন বলতেছে যে এখন আমরা এই গা না গা এই তিনজনের কথা, গা এবং না এর কথা পড়ি। গা বলছে ই উন্দুং হওয়া এই ব্যায়ামের জুতা ওমান উসন ওয়ানি ও 50,000 ওয়ান। তখন না বলছে জম ফিস্তায় ও একটু দামি ড্যাশ, তখন গা উত্তর দিয়েছে আর আছে বুঝতে পেরেছি ওমান ওয়ান জুসিও, তাহলে 50,000 দেন। তার মানে কি না বলতেছে যে হে এটা তো অনেক হয়ে যায়, দাম হয়ে যায়, তাই না? তো বলছে ঝুম ফিস্তায় ও একটু দামি, তাহলে কি ফাঁকু জুসিও পরিবর্তন করে দিন, নাকি কাক্কা জুসিও কমিয়ে দিন? কমিয়ে দিন, আনসার হবে 3। যে ঝুম ফিস্তায় ও কাক্কা জুসিও একটু কি করেন কমিয়ে দিন, এই কাক মানে কমানো। আসেন পরবর্তী কোশ্চেন। ভাইয়া আমি বলতেছি কি যে আপনার এতে উপরে লেখা আছে যে 1 থেকে 3 থাউম করিমুল ভোগ আলমাজন প্রিয় হিওনুল খুরশিপসে, মানে এই বিষয়গুলো যদি একটু পরে যদি ভেঙে বোঝাই দিতেন এই মানে প্রশ্নটা। অনেক সময় তো প্রশ্ন একটু ঘোরানো থাকে, মানে প্রশ্নে কি আছে সেটাই না বুঝে মানে নিচে দেখে অ্যান্সার করতে চলে যায়। ওই এটা হচ্ছে ক্লাসটা, আপনার হ্যাঁ বুঝতে পারছি, এই ক্লাসটা আমাদের কালকে হবে। হ্যাঁ প্রশ্ন বোঝার কিছু কিওয়ার্ড আছে, আর হচ্ছে আপনার মানে টোটাল প্রশ্ন বোঝা নিয়ে কিছু কথাবার্তা আছে আর কি, সমস্যা নেই। আর আচ্ছা আমাদের পরীক্ষাতে এইভাবে থাকবে না, এই যে 1 থেকে এটুকু করে 1 থেকে 3 এর আনসার করা, এটা হচ্ছে টপিক পরীক্ষার কোশ্চেন। আমাদের একটা কোশ্চেনের জন্য একটা প্রশ্নই থাকবে, একটা প্যাসেজ করে 2টা আনসার করা, এরকম থাকবে না। আচ্ছা ঠিক আছে। দেখেন এটা একটা চশমা, চশমা মানে কি আনগিয়ম, তাই না? মুগদরি মাফলার ইয়াংমাল মোজা থাসিওসু চিসিওসু টি-শার্ট বাদ। আর এটা হচ্ছে কি জাংহুয়া খুদু সুলি স্লিপার উন্দুং হওয়া ব্যায়ামের জুতা, এটা তাহলে কি হবে? উন্দুং হওয়া। আচ্ছা পরে আসেন, এখানে একটা টাই দেখা যাচ্ছে, নেকটাই মানে কি টাই, নেকটাই মানে কি টাই। এখন এখানে একটা মজার বিষয় আছে, ও না ওরা বেশি কি করে নাই। আমি গত 2-1 দিন আগে যারা আমার জন্মগ্রহণ হল ক্লাস করছিলেন, তখন আমরা পরিধানের একক সম্পর্কে জেনেছি, তাই না? ব্যাপার কিসের একক? পরিধানের একক। তাহলে টাইয়ের ক্ষেত্রে হচ্ছে মেদা নাকি হাদা? মেদা, তাহলে আনসার হবে 1। আর এই শিনটা পরিধান করা, এটা পায়ে পরিধানের একক 2 এর যে শিন। আর 3 এর যেটা আছে
স, এটা মাথায় পরিধানের একক সুতা, আর গায়ে পরিধানের একক কি ইব। তাহলে আমাদের আনসার হবে কি 1। আসেন 4 নাম্বার কোশ্চেন। ইয়লগে ইসসয়ও 10টি আছে। সন ওয়ান ইয়ো, সন মানে 1000, 1000 ওয়ান। ও ইউ দো ইসসয়ও, দুধও আছে। পাঙি মাসিসয়ও, রুটি মজাদার। এখন আসেন আমরা একটু পড়ি। বলছে ই পাঙ্গুল, এই রুটি, অলমা ইয়ো কত, এই রুটির দাম কত। এই অলমা মানে কত, অলমা মানে কি। তাহলে অলমা শব্দটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে দাম বুঝাইছে, তাই না? কি বুঝাইছে? দাম, দাম। এটার দাম কত? অলমা, অলমা, অলমা মানে কি কত। এখন বলছে 1 নম্বর অপশন আছে 10টা দেন, মিললো না। 2 আছে 1000 ওয়ান, এটা মিলে। ঠিক আছে, 4 আছে রুটির স্বাদ, এটাও মিলে না। তাহলে আনসার কত? 2। সন ওয়ান ইয়ো মানে 2000 ওয়ান। পরে আসেন 5 নম্বর কোশ্চেন। মোবাইল ছুরিল গায়েও কি দিব। আচ্ছা কি বলছে, কি দিব। তখন না বলছে কি ড্যাশ একটা কিছু। এখন ওয়ান বুলে জুসে, ওয়ান বুলে মানে কি করা, পরিবর্তন করে দেওয়া। জমকাক্কা জুসে একটু কমিয়ে দিন। সাগুয়া নেগে জুসে 4টি আপেল দিন। ঠিক আছে, বংথু মানে ফুংথু, প্যাকেটে ন জুসে রেখে দিন, প্যাকেটে রেখে দিন। তাহলে আনসার হবে কি 5-এর 3 নাম্বার, যে সাগুয়া নেগে জুসে ও। বলছে মো থুরিল গায়েও না, উত্তর দিয়েছে সাগুয়া নেগে জুসে ও, আপেল কয়টা দেন, 4টা দেন। 6 আসুন, 6 কি বলছে যে তু খোয়া জানুন, সেই বিস্কুটটি অদিয়েছো কোথায় থেকে, শাস্ত্রীয় কিনেছেন। এই সাদা মানে কিনা, নিচে সাংখ্যিক আছে পাস্ট টেন্স বোঝায়। বলছে না, বলছে ড্যাশ অজে গতকাল শাস্ত্রীয় কিনেছি, গতকাল কিনেছি। কিন্তু এখানে অদি যখন চাইছে তখন আমাদের স্থান বুঝিয়েছে, তখন কি বুঝাইছে, স্থান। বলেন কি বুঝাইছে, স্থান। তখন 2 নম্বর অপশন আছে হানগে শাস্ত্রীয়, একটি কিনেছি। তারপর হিয়নগু মুরু শাস্ত্রীয়, হ্যাঁ নগদ টাকা দিয়ে কিনেছি। হিয়নগুম মানে নগদ টাকা। বলেন হিয়নগুম মানে কি, নগদ টাকা। বলেন হিয়নগুম মানে কি, নগদ টাকা দিয়ে কিনেছে। এরকম কোনো কথাবার্তা এখানে হবে না। 4 আছে মাথুই আছে শাস্ত্রীয়, মাঠ থেকে কিনেছি। তাহলে আনসার হবে কোনটা, স্থান যেহেতু চাইছে তার মানে 4 নাম্বার আনসার। আসেন 12 নম্বর কোশ্চেন। আচ্ছা, একটা পিকচার আছে 1 নম্বরে, এটা সামনের দিকে, তাই না? এখন 1 নম্বরে যে অপশনটা আছে থুই মানে পিছনে, আপ মানে সামনে, ইয়ক মানে পাশে, সাই মানে মাঝখানে। তাহলে আনসার হবে 2। আফরু কাছে ও, সামনের দিকে যান। এটা দেখেন ডান দিকে বাঁকানো আছে, ডান দিক মানে অরুণ চোখ। বলুন ডান চোখ মানে কি। আর এই 1 নম্বরে খাউন দে মানে মাঝখানে, আর ওয়ান চোখ মানে বাম দিকে। তাহলে আনসার হবে 3, অরুণ চোখ ওর কাছে ও। আর 4 যেটা আছে খন্নফিয়ন উরু, খন্নফিয়ন মানে রাস্তার অপর পাশ, বিপরীত পাশ। ঠিক আছে, 4 নাম্বার বাদ। তাহলে আনসার হবে কত, 3 নম্বর, অরুণ চোখ ওর কাছে ডান দিকে। আচ্ছা, পরে এখানে আসেন উইরো উল্লাহ কাছে উপরের দিকে উঠে যান। ঠিক আছে, উইরো নারিও কাছে উপরের দিকে নেমে যান। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে নিচের দিকে, তাই না? তাহলে কি হবে, আরেরো উল্লাহ কাছে নিচের দিকে উঠে যান, এটা হবে না। তাহলে আনসার হবে 4, আরেরো নারিও কাছে নিচের দিকে নেমে যান। তাহলে আরে মানে এখানে নিচে, আরে মানে কি নিচে, রো মানে গ্রামার, দ্বারা দিয়ে দিকে। ঠিক আছে, আমি গ্রামারের ক্লাস নেবো, সমস্যা নেই। এই যে 4 আর 5 নম্বর কোশ্চেন হুবহু পরীক্ষাতে আসবে, 100% আসবে। যদি এখান থেকে না আসে তাহলে 84 পৃষ্ঠা থেকে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা কোশ্চেন। তো গা এবং না কথা বলতেছে, গা বলছে শিকদাং ইয়দিয়া ইসসেও, খাবার হোটেল কোথায় আছে। তখন না বলছে ড্যাশ। মানে 1 নম্বর অপশন আছে ইল সঙ্গে ইসসেও, একতলায় আছে। দেখেন তো একতলায় কি আছে, কোথায়। এক নম্বর একতলায় আছে কফি শপ নাকি, একতলায় কি আছে, ওরা আছে নিজেরা, এখানে কিছু নেই। বেসমেন্ট ওত খাগে কাপড়ের দোকান, আটা কি কফি শপ, আর সবার নিচে কি আছে, শিকদাং, তাই না? আচ্ছা, এখন দেখি কি বলছে। এখন বলছে যে শিকদাং ইয়দিয়া ইসসেও, এখন শিকদাং কোথায় আছে। জিহা দেখলাম না, নিচেটা সবার নিচেটা কি শিকদাং না।
এই যে জিহা আছে, তাহলে দেখেন এখন এটা যদি আপনি মিলান মানে পাতাল, তাহলে জিহা আছে আমাদের 3 নম্বর অপশনে আর 4 নম্বর অপশনে, এক আর দুই আগেই বাদ। তাহলে জিহা ইলসুঙে ইসেও, পাতালের এক তলায় আছে জিহা ইসুঙে ইসেও। ঠিক আছে, তাহলে আনসার হবে কত? 3, একতলায় আছে। পরের কোশ্চেনটাতে কি বলছে, ই খনমুরে উসেগুগি ইসেও, এই বিল্ডিং এ উসেগুগ মানে কি পোস্ট অফিস আছে? উনহেং ইয়াগুগ, দেখেন তো আছে কিনা। প্রথমে আছে সুবিধাজনক দোকান, তারপরে ব্যাংক, তার মানে উসেগুগ আছে না? নাই। তাহলে এখন কি হবে? আনিও, এই দুইটার মধ্যে আনিও আছে, এই দুইটার মধ্যে কি আনসার হবে? আনিও না 4 নাম্বার আনসার, আনিও না অপসয়ও নেই। খনমূল মানে বিল্ডিং এর ফাঁকে বাইরে ইসেও আছে, এই যে দেখেন বিল্ডিং এর বাইরে, এই যে। ঠিক আছে, বিল্ডিং এর বাইরে আছে। ওকে, এই হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন। এখন পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটা বাম দিকে আছে, বাম দিক মানে ওয়ানচুক, ওয়ানচুক, আনসার হবে 3। ঠিক আছে, আর এটা উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে আফরো উল্লাহ কাছেও হবে, উইরু উল্লাহ কাছেও, এই যে উই মানে উপরে, উইরু উল্লাহ কাছেও 2 নম্বর আনসার। 3 আসেন, দুইজন লোকই দেখেন বাইরের দিকে যাচ্ছে নাকি দেখি, জিবে থোড়া খাইও ভিতরে প্রবেশ করছে, এর আনসার হবে, দাঁড়ান বড় করতেছি বুঝাই দেই, বাইরে যাচ্ছে তাই না? এটা আমাদের বইয়ের কোশ্চেন, বইয়ের পিকচার থেকে হুবহু দিয়ে দিছি। এই যে দেখেন এখানে থোড়ো গাদা মানে ভিতরে প্রবেশ করা, এটা বা, আর নাগাদা বাইরে যাওয়া, এটা আনসার হইতে পারে। কিন্তু জিবে বাড়ি থেকে নাগাইও বাইরে যায়, বাড়ির ভিতরে আসে, বাড়িতে ফিরে আসে। আনসার কোনটা এটা? 4 নাম্বার কোনটা বলেন? নাগাদা বাইরে যাওয়া, তাহলে আনসার হবে 2। আচ্ছা, এখন 4-এ আসেন, এই 4 নাম্বার কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই মানে বইয়ের কোশ্চেন গুলো সাধারণত এইগুলো ইম্পর্টেন্ট, এমনি বেশি একটা ইম্পর্টেন্ট হয় না, কিন্তু সবগুলো বুঝতে হয়। আচ্ছা, এই কোত মানে ফুল, আর কোত জিপ মানে ফুলের বাড়ি মানে ফুলের দোকান, কদিয়ে কোথায় আছে? ফুলের দোকান কোথায় আছে? এখন দেখেন তো ফুলের কোথায় আছে, এখানে আছে উসেকুক, এখানে ফিয়নুইজম, এখানে ফিয়ংওয়ান মানে হাসপাতাল, এখানে রুটির বাড়ি রুটির দোকান, আর এই যে এখানে ফুলের বাড়ি, আর এখানে বইয়ের দোকান পাশে আছে। তাহলে পড়ি, সজম বইয়ের দোকানের ইউফে পাশে আছে, মিলে কিন্তু বইয়ের দোকানের পাশে আছে, এই যে দেখেন বইয়ের দোকান, আর এটার পাশে কি আছে? ফুলের বাড়ি, এটা মিলে। 2 নম্বর আসবে কি আছে? ফিয়ংওয়ান হাসপাতালের, আরে নিচে ইসেও আছে, হাসপাতালের নিচে আছে, দেখেন তো হাসপাতালের নিচে আছে কিনা, মিলে না। উসেকুকে থুয়ে ইসেও পোস্ট অফিসের পিছনে আছে, হ্যাঁ এটাও মিলে না, সুবিধাজনকের পাশে, এগুলো বাদ। আসেন 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, 1 নম্বর যেটা আছে থাপদাপ, এই থাপদাপ শব্দের অর্থ হলো হতাশ, শব্দের অর্থ কি? হতাশ, আশান্বিত। তারপরে ফোকজাব জনাকীর্ণ, ভিড়, ফুলফিয়ন অসুবিধা, উইহম বিপজ্জনক, এই 4টা অপশন। এখন 5 নম্বরে বলছে মুদান হোয়েংদান হামিয়ন, মুদান মানে মুদান হোয়েংদান একসাথে বলবেন, অননুমোদিত পারাপার, হামিয়ন করলে, মেউ খুব কি? 4 নম্বর অপশন উইহম হামিদা, বিপজ্জনক, সহযোগ, এটাই মিলে। পুরো মরু, সেজন্য খিরুল রাস্তা খন্নলতে পার হওয়ার সময় ওয়াংদান বুদরুল জেব্রা ক্রসিং ইয়ং হানুন খসি ব্যবহার করার বিষয়টি আন্দোলন হামলিদা নিরাপদ হয়। তার মানে কি? অনুমোদিত পারাপার কি হবে? উইহম, বিপজ্জনক। অনুমোদিত পারাপার কে? বিপজ্জনক। আচ্ছা, তাহলে এটাও বাদ। এখন আমরা কোনটা করবো? বর্ধিত। ও 13 অধ্যায় আর পড়বো নাকি 15 শেষ করে দিই, কি করেন? 15 পর্যন্ত থাক ভাইয়া, 15 পর্যন্ত।